এবার যৌবনের দুই ভাগ, নারীদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন উগ্র, নারীদের যৌবন চাপা। পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল, নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা। পুরুষের যৌবনে জোয়ার ভাটা, নারীদের যৌবনে চাপা ভাটা। অতএব আমার রব দুই বান্দাকে, একদিকে বান্দা আর একদিকে বান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মতো, নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মতো। পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে, আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ওয়া শাআবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিনে যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, এটা যৌবন চলে যাওয়ার আগে। জি, এবার একটা উদাহরণ দিব, নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন। কিছু কথা ইশারায় বলবো, যতটা ইশারায় বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন, অতটা ইশারাতেই বলবো। মা বোন ধৈর্য ধরেন। পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হয়, ধর এটা তোর খাবার, ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন ক্ষুধাতে উগ্র হয়, অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে, ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি, উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল, যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব। আমার রব বলছে, যুবকের দল তোমরা বসে থাকবে না,
তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্যে। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো, শুধু শর্ত যে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্যে তোমার মা বাপ, বিবি, সন্তান, ছেলে মেয়ে, তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবনকালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ও আনফিক আলা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী, পুত্র, কন্যা, মা বাপ, ভাই বোন, তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হয়ে যাও, আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে, তো মানুষ শুনবে না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো। তারপরে তোমাকে 2টো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা হলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে। এটা কোনোদিন হবে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও। আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ডন হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে 2খানা আমল পৃথিবীতে দিলাম। 2টো আমল দিয়েছে। একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? এই গ্রামে ধরেন মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি 4-5 জন। ইমাম সাহেব আছেন, আমি আছি, আরো 2-3 জন আছেন। এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে, বস বস, তুই বস, তোর হাতে এই মোবাইল রে বাপ, তোর বাপ আগে বিয়ে দিলে না কেন? তো একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন, চাচা চাচা। বলে কি হলো? আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেয়েছে, তাস খেলছে, কোরআনের বিরুদ্ধে চলছে এটা। তখন আমার ভাষাটা কি হলো, হ্যাঁ যা, মনে হচ্ছে যেন গায়ে বল নাই, হিজড়ে।
কোনো গায়ে আর বলি নাই, ছাড় হয়ে গেল। ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে, তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে, হলো না। অবাক হয়ে তাকিয়ে আছে। ও তাকিয়ে আছে, এই মুহূর্তে ওই দিক থেকে আর একটা ছেলে দৌড়ে আসছে। দৌড়ে এসে কি বলছে, চাচা। কি রে? বলে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে। কোন শালা গরু বললি? দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম, কিন্তু দিনের ব্যাপারে জি। আচ্ছা বলেন, একটা লোক নদীতে মাছ মারতে গিয়েছে, ফজরের পর থেকে ও ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছই মেরেছে। মৌলানা সাহেব কাছে ফতোয়া লিছে যে এর সাথে উজু করতে পারবো না, তাই মুম চলবে। আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন তো? সারাদিন পানিতে ডুবছে, এসার নামাজ তাই মুমে পড়বে। তো আমাদের অবস্থা তাই, দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি জীবন যৌবন শক্তিকে ঢেলে দিছি, আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি। আল্লাহ বলছে আয়। তখন ফতোয়া কি দিছি যে ও আল্লাহ রসুল বলেছে পারলে হাত দিয়ে রুকো, না পারলে মুখ দিয়ে বলো, না পারলে ঘৃণা করো। তো ঘৃণাটাই করে নি, চলবে? চলবে না। সত্য করে বলেন, কামাত এলাকার লোক, দিনাজপুরের লোক, বেশি লয় 10টা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে, আল্লাহর কসম করছি, আল্লাহর কাছে শক্তি চাইছি এবং আমরা প্রতিজ্ঞা করলাম, হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো, নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না। অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে, একটা তাসওয়ালাকে বসতে দিব না। তুলে নিয়ে আসবো আর 2 পিস করে ছেড়ে দিব। বেঈমানি করবে, 2 পিস করে ছেড়ে দিব। 10 থেকে 20টা যুবক যদি কসম করে লাই, অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না, মদের বোতল খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে, যুবকরা সে ডিউটি করে না। এখন যুবকরা 2টা ডিউটি করছে, চারিদিকের চুলগুলো কেটে মাথার মাঝে ইহুদিদের মতো চুল রাখছে। এটা একটা ইহুদির সুন্নত, যে ইহুদিরা আজীবন রসুলের দুশমন, যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে। আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির সুন্নতকে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই বেঈমান ওই ইহুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে। আর একটা কাজে সময় লাগাচ্ছে, কার বেটির কত বয়স হলো এই সার্চিং এ খালি মোবাইলে সময় লাগাচ্ছে। যুবক তুমি একটু খেয়াল করে দেখো, আমার যৌবন কাল চলছে এখন উত্তাল 22, আমি 24, আমি 30 বছরের যুবক, জ্ঞান পেয়েছি 15 বছরের, 15 বছর আমি উত্তাল যুবক হয়ে আছি। এর ভিতরে কটা বেঈমানের সঙ্গে মোলাকাত করেছি, কজন সুদারুর সঙ্গে মোলাকাত করেছি, কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি, আমার লিস্টে একটাও নাম আসবে না। অথচ আমার নবী বলছেন, হে যুবক, তোমার জন্য আরশের নিচের ছায়া রিজার্ভেশন, তোমার সিট তোমার অপেক্ষা করছে। শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও, রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও, সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে। কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, আর তুমি এসিতে আরাম করবি। মাঝে একটা কথা বলবো, এই কথাটা ইশারায় বলবো। তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন? মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগেছেন কিন্তু খোঁচা মারেননি। খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে। কিন্তু রেগেছেন, হযরত ওমর তাওরাতের পাতা পড়ছেন আর আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ওমর তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল। রেগেছেন। তো আপনাদেরকে বলি, রাগী
এখন কোনো কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে, সেও রেগেছে, আমিও রেগেছি, তো সারা পাবলিক এসে কি বলবে? সারা পাবলিক এসে বলবে, সব পাবলিক বলবে, মৌলভী সাহেব মানুষ রাখছেন কেন জি? এটা প্রথম ভাষা, হ্যাঁ না বলে না? বলবে কি বলবে না? মৌলভী সাহেব মানুষ আপনি রাখছেন কেন? আচ্ছা, মৌলভীদের রাগ থাকতে হয় না জি? মৌলভীদের রাগ থাকতে হয় না? বিনা উজুতে নামাজ হবে? জোরে বলেন। নামাজ হবে না, বিনা উজুতে নামাজ হবে না। তেমনি একটা ফরজ আমল আছে, যে আমলটা করতে গেলে রাগ দরকার, রাগ ছাড়া সেই আমলটা হবে না। রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে, আপনাদেরও আছে আমারও আছে। রাগ মোচে এরকম হাত দিব, দাড়িতে হাত দিব, প্রতিপক্ষ 3 বার পেশাব করে দেবে। তা রাগ ছাড়া একটা আমল আছে, হয় না। সেই আমলটা কি? সে আমলটা হলো জিহাদ। যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ জিহাদ করতে পারবে না। তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম? আমি কি জিহাদের ময়দানে নামবো না? আজকে যে অবস্থা ফিলিস্তিনের উপরে চলছে, ইসরায়েলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না? তো ভাই, এগুলো ভাবতে হবে। এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন, হসপিটালে আছে। তো এক বুড়ি নানি বলছে, মৌলভীদেরও ছেলে হয়? ওকে হিসাবই নেই যে মৌলভীদের কেন ছেলে হবে রে বাপ? হ্যাঁ, ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে? চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে, তো এই বুঝছে না। তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল, তো আমার তো থাকবেই। এটা কোনো কলঙ্ক নয়, রাগটা কলঙ্ক নয়। রাগ হচ্ছে পুরুষের অলংকার। রাগের 4টা ভাগ আছে, 3টে হারাম, একটা অলংকার। সেদিকে আর যাব না, তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে